আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এবার ঈদের পুরো ছুটির বেশিরভাগই গোপালগঞ্জে কাটিয়েছি। তো যেহেতু গোপালগঞ্জে আছি সেহেতু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি এবং তার জন্মভিটা দেখবো না তা কি আর হয়। তাই সকাল সকাল চলে আসলাম টুঙ্গিপাড়াতে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই পুরাতন বাড়িটি, যেটা বঙ্গবন্ধুর ছোটবেলাকার স্মৃতি বহন করে এখনো দাঁড়িয়ে আছে। ভেতরে সেই আমলের কিছু ফার্নিচারেরও দেখা মিলল, যেগুলো সেই আমলের সুন্দর সুন্দর কারুকার্যে বিজড়িত। দরজাগুলোকে মজবুত করতে একাধিক পরিমাণ লোহার পিন দিয়ে আটকানো। দরজার ঠিক ডান পাশে কিছু ইট এবং একটি মাটির বড় পাত্র সেই আমলের কালের সাক্ষী খেয়ে ধরে রেখেছে আবহমান কাল ধরে। পুরাতন এই ভবনটি যে এখনো মজবুত আছে সেটা তার ভেতর থেকে দেখলেই বোঝা যায়। দূর থেকে দেখতে কিছুটা ব্রিটিশদের দুর্গের মতো লাগে, তবে যাই হোক বিল্ডিংটা ছিল সত্যিই অসাধারণ। বঙ্গবন্ধুর সমাধির উদ্দেশ্যে মূল ফটক দিয়ে প্রবেশ করলে বাম পাশে রয়েছে বঙ্গবন্ধুর জন্মভিটা, যেটাকে সংস্কার করে বর্তমানের আদলে গড়ে তোলা হয়েছে। সম্পূর্ণ সাদা রং করা এই বাড়িটি চোখে লাগার মতোই, যেটার ভিতরে অসামান্য কারুকার্য খচিত বেশ কিছু ফার্নিচার রয়েছে। এখানকার রুমগুলো মূলত তালাবদ্ধ ছিল এবং ভেতরে প্রবেশের কোনো অনুমতি ছিল না। এখানে থাকা বেশিরভাগই ফার্নিচারগুলো মূলত আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে গড়া। ওয়ালটি সাজানো ছিল বঙ্গবন্ধুর পারিবারিক স্মৃতি বিজড়িত বেশ কিছু ছবি দিয়ে। সারা দেশে গোপালগঞ্জের যে জায়গাটি সব থেকে বেশি পরিচিত সেই জায়গাটি হচ্ছে এই টুঙ্গিপাড়া। এখানে ছবি উঠানোর মতো এবং ঘুরে বেড়ানোর মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে আপনাদেরকে এখানে বেশ কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যেখানে যেটা করা নিষেধ সেখানে অবশ্যই সেটা করা থেকে বিরত থাকতে হবে, কারণ জায়গাটি সর্বত্রই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তাছাড়া চৌকস নিরাপত্তা কর্মীরা তো সর্বত্র সজাগে আছেন। এখন যে ভবনটি দেখছেন এই ভবনের মধ্যেই মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার মা বাবার সমাধি রয়েছে। আর এই ভবনটিতে কোনো রকম কোনো ব্যাগ অথবা ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। তারপরেও নিরাপত্তা কর্মীদের দৃষ্টি ফাঁকি দিয়ে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করেছিলাম। এটিই মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি, আর তার পাশের সমাধি দুইটি তার মা বাবার। দিনটিতে ছিল প্রচণ্ড গরম, আর এমন ওষ্ঠাগত গরমের দিনে এই পানির ফোয়ারাটি আমার জীবনে একটি সতেজতা এনে দিয়েছিল। জায়গাটি নিঃসন্দেহে সুন্দর এবং এর আকার যথেষ্ট বড় বলে আমি মনে করি। এটির সৌন্দর্য বর্ধনে যথেষ্ট প্রকৃতির উপরে ডিপেন্ড করা হয়েছে। তাই যারা বার্ষিক বনভোজনের জন্য এখানে আসার পরিকল্পনা করে থাকেন তাদের জন্য এটা একটি বেস্ট পরিকল্পনা বলে আমি মনে করি। সমাধি থেকে পূর্ব দিকে নাম না জানা বিভিন্ন গাছের ছায়ার নিচে দিয়ে একটি সড়ক চলে গিয়েছে। কিছু দূর সামনে গেলেই ডান পাশে কয়েকটি পুকুর পাবেন, যেটা ঐতিহ্যবাহী শেখ পরিবারের বড় তালাব নামে পরিচিত। বড় তালাব থেকে আরেকটু সামনে গেলেই বাম পাশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এবং জাদুঘর রয়েছে। এটাই মূলত 2 তলা বিশিষ্ট সেই জাদুঘরের ভবন, যেখানে সবাই ফ্রিলি প্রবেশ করতে পারবেন, ছবি উঠাতে পারবেন এবং অনেক সময় স্পেন্ড করতে পারবেন। তবে কোনো রকম খাদ্যদ্রব্য নিয়ে জাদুঘরে প্রবেশ নিষেধ। জাদুঘরটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় প্রচন্ড গরমের দিনে এই জায়গাটি হতে পারে আপনার জন্য বেশি আরামদায়ক। তাই এদিক সেদিক ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে গেলে জাদুঘরে প্রবেশ করে কিছুটা হলেও ক্লান্তি দূর করতে পারেন। জাদুঘরটি ছিল 1971 সালের দেশের বিভিন্ন জেলার স্মৃতি বিজড়িত শত শত ফ্রেমে পরিপূর্ণ। ঈদের ছুটি থাকায় দর্শনার্থীদের চাপ ছিল স্বাভাবিক। 2 তলা বিশিষ্ট এই জাদুঘরের সর্বত্রই ছিল বঙ্গবন্ধু বীরশ্রেষ্ঠ এবং বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্মৃতি বিজড়িত ফ্রেমে বন্দী। শত শত ছবিগুলোর মধ্যে যশোর পাখানাদার বাহিনীর আক্রমণে নিহতদের লাশ সম্বলিত যে ছবিটি ছিল সেটি মূলত আমার মনে দাগ কেটেছিল। এখন যে কফিনটি দেখছেন এই কফিনেই মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাশ বহন করা হয়েছিল। পাশে থাকা আরও একটি কফিন আছে যেটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার লাশ বহন করা হয়েছিল। জাদুঘর থেকে বাইরে যাওয়ার যে পথটি রয়েছে সেই পথটি দিয়ে আপনারা বের হলেই 2 তলা থেকে সমস্ত এরিয়ার সুন্দর একটি ভিউ পাবেন। যদিও এখানে বেশ কিছু স্টল আছে, তবে এখান থেকে কেনাকাটা করতে হলে আপনাকে অবশ্যই বাইরের থেকে দ্বিগুণ পরিমাণ টাকা গুনতে হবে। যেখানে টুঙ্গিপাড়ার স্মৃতি বিজড়িত একটি সাধারণ বল পেনের দাম 50 থেকে 60 টাকা, যেটা কখনোই কাম্য নয়। তাই এই বিষয়ের প্রতি যদি যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি রাখত তাহলে সেটা দর্শনার্থীদের জন্য অবশ্যই সুবিধা হতো, কারণ যে কোনো জায়গা থেকে সাধ্যের মধ্যে একটি স্মৃতি সাথে করে নিয়ে ঘরে ফেরাটাই অনেক আনন্দের। জায়গাটি আমার যথেষ্ট ভালো লেগেছে, তবে জায়গাটি আরো ভালো লাগতো যদি 20 টাকার পানির পটের মূল্য 25 টাকা না হতো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।